নিষ্পদ। আমি তোমাদের যে যে আদেশ করলাম সকলকে সেই সমস্ত পালন করার শিক্ষা দাও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। এই হলো প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। আচ্ছা মা, যিশু কি সত্যিই আমাদের সাথে থাকে? হ্যাঁ বাবা, যিশু মৃত্যুর পরও জীবিত হয়ে শিষ্যদেরকে বলে গেছেন এই জগতের শেষ পর্যন্ত তিনি আমাদের সাথে থাকবেন। তাহলে মা, এই যে এত মানুষ ঝগড়া মারামারি করে, তাদের তো যিশু কিছু বলে না? বাইবেলের পুরাতন নিয়মে আছে, কেউ যদি ঈশ্বরের অবাধ্য হয় ঈশ্বর তাদের শাস্তি দিতেন। তারপরে যখন কারোর মন পরিবর্তন হলো না, ঈশ্বর কি করলেন? তার নিজের পুত্র যীশু খ্রিস্টকে এই পৃথিবীতে পাঠালেন। কিন্তু আমরা সবাই কি করলাম? সেই যিশুকেই ক্রুশে দিয়ে মেরে ফেললাম। তারপর থেকে ঈশ্বর আমাদের সবাইকে স্বাধীনতা দিলেন, আর সেই থেকে সবাই নিজের ইচ্ছা মতো চলতে লাগলো। তবু যিশু আমাদের সবার মনে মনে কথা বলেন। যারা যিশুর কথা শোনে তারাই ভালো মানুষ, ঈশ্বরও তাদের ভালোবাসেন। যিশু কি আমার মনের মধ্যেও কথা বলে? হ্যাঁ বাবা, যিশু তোমার আমার সবার মনেই কথা বলেন। আচ্ছা, আজকের মতো এখানেই শেষ করি। হ্যাঁ, কালকে থেকে আবার হবে। রিয়াল, আজ তুমি কোনো প্রশ্ন করনি। ঠিক আছে, তুমি এখন প্রভুর প্রার্থনা বলবা। আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। না 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 না, কোন দেশের মানুষ? ধুর মিয়া, আপনি কি দেখে চলতে পারেন না নাকি? আচ্ছা ঠিক আছে, যান যান। কোন জায়গায় আছে এটা? কিরে, মানি ব্যাগ কই গেল? এ এ দাঁড়া দাঁড়া। এই বুঝে ফেললো নাকি? বুঝে ফেলিছে, এই বুঝে ফেলিছে। একদম নড়বেনি, একদম নড়বেনি, দাঁড়া দাঁড়া। তোর সমস্যা কি? তুমি ওই টাকার ব্যাগটা চুরি করেছো, আমি নিজের চোখে দেখেছি। তোর টাকা লাগবে? তাহলে পিছে পিছে আসছিস কেন? তুমি জানো না টাকা চুরি করলে যিশু পাপ দেয়? সময় খারাপ না আমার কপাল খারাপ। ধরু একটা পিচ্চিও আমাকে জ্ঞান দিয়ে যাচ্ছে। আমার বিড়িটা কই গেল রে? বিড়ি এই যে, এই যে। ও মা, সিগারেট খাচ্ছ কেন তুমি? তুমি সিগারেট খেলে এই সুন্দর পৃথিবীকে ছেড়ে তুমি নরকে চলে যাবে খুবই তাড়াতাড়ি। ধরু কোনো কিছুতে শান্তি নেই। তোমার মা তোমাকে কিছু বলেনি? আমার মা আমাকে বলে যিশু নাকি সবার মনের মধ্যে থাকে। যিশু তো তোমার মনের মধ্যেও থাকে। তুমি যে সিগারেট খাচ্ছ, সিগারেটের ধোঁয়ায় যিশু কষ্ট পাবে না? জানো দাদা, আমার মা কি বলে? কি বলে? যারা ভালো কাজ করে যিশু তাদের সাথে সবসময় থাকে। আচ্ছা। আর যখন শেষ বিচার হবে তখন ভালো কাজগুলো আমাদের জন্য সাক্ষী দেবে। তোর যিশু কি আমাকে চেনে? হ্যাঁ, চেনে। তাই? আমার মা আমাকে বলে আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন থেকেই যিশু আমাদেরকে চেনে। যখন আমরা নীরবে থাকি যিশু তখন আমাদের নাম ধরেই ডাকে। কই, যিশু তো আমাকে কখনো ডাকেনি। ওই যে দেখো, যিশু তোমাকে ডাকছে।
মাফ করে দেন। কি রে, চোরের মুখে চমক ফোটে, বিষয়টাই বুঝলাম না। যাক, আমি সেই পথ, সত্য ও জীবন। আমাকে ছাড়া কেউ পিতার কাছে আসতে পারে না। আমি তোমাদের সত্যিই বলছি, যদি কেউ আমার উপর বিশ্বাস করে সে আমার মতো কাজ করবে, এমনকি আমার চেয়েও বড় বড় কাজ করবে। আর তোমরা আমার নামে যা কিছু চাইবে আমি তা করব, যেন পিতার মহিমা পুত্রের মধ্য দিয়ে প্রকাশিত হয়। আমার নামে যদি আমার কাছে চাও তবে আমি তা করব। যে আমাকে ভালোবাসে সে আমার কথার বাধ্য হয়ে চলবে। পিতা তাকে ভালোবাসবেন এবং আমরা তার কাছে আসব, তার সঙ্গে বাস করব। যে আমাকে ভালোবাসে না সে কথার বাধ্য হয়ে চলে না। যে কথা তোমরা শুনছো তা আমার নয়, কিন্তু যিনি পাঠিয়েছেন সে পিতারই কথা।